কোরআনে কারীমের ৫ নম্বর পারার ৪ নম্বর সূরা সূরা নিসার ২৬ নম্বর আয়াত পর্যন্ত এসেছি। আমরা ওখান থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। আজকের আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ইউরিদুল্লাহু লিয়ুবাইয়িনা লাকুম ওয়া ইয়াহদিয়াকুম সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য সব কিছু পরিষ্কার করে বর্ণনা করে দিতে চান। আল্লাহ তাআলা তোমাদের জন্য মানে আমাদের জন্য সব কিছু পরিষ্কার করে বর্ণনা করে দিতে চান। কেন? তোমাদের পূর্ববর্তীদের পথ প্রদর্শন করতে চান এবং তোমাদেরকে ক্ষমা করে দিতে চান। আল্লাহ তাআলা সব কিছু পরিষ্কার করে বর্ণনা করতে চান এবং ক্ষমা করে দিতে চান। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইয়াতুবা আলাইকুম, আল্লাহ ক্ষমা করে দিতে চান। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ মহা জ্ঞানী এবং মহা রহস্যবিদ। আল্লাহ তাআলা বলেছেন তিনি সব কিছু বান্দাদের জন্য পরিষ্কার করে বর্ণনা করে দিতে চান। কে? সবাই বললেন না কে? আল্লাহ সব কিছু বান্দাদের জন্য পরিষ্কার করে বর্ণনা করে দিতে চান যাতে পথ প্রদর্শন করতে পারেন এবং আমাদের সকলকে তিনি ক্ষমা করে দিতে পারেন। এরপরে আল্লাহ বলছেন তিনি হলেন মহাজ্ঞানী এবং পৃথিবীর একমাত্র মহা রহস্যবিদ। আল্লাহর মতো মহাজ্ঞানী, আল্লাহর মতো মহা রহস্যবিদ এই পৃথিবীতে আর বলেন আর। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়াল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম, আল্লাহ তোমাদের প্রতি ক্ষমাশীল হতে চান। মানে আল্লাহ আমাদের প্রতি ক্ষমাশীল হতে চান। সুবহানাল্লাহ বললেন কে? সবাই বলেন আল্লাহ তোমাদের প্রতি ক্ষমাশীল হতে চান এবং যারা কামনা বাসনার অনুসারী। আল্লাহ বলছেন ওয়ায়ুরিদুল্লাযীনা ইয়াত্তাবিউনা আশ-শাহাওয়াত, আর যারা কামনা বাসনার অনুসারী আন তামিলু মাইলান আযীমা, আল্লাহ বলছেন তারা চায় যে তোমরা পথ থেকে অনেক দূরে বিচ্যুত হয়ে যাও। আল্লাহ বুঝাতে চান এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা কামনা এবং বাসনার অনুসরণ করে। তার মন যা চায়, তার মন যাকে চায়, সে সব কিছু বাদ দিয়ে এদিকেই ধাবিত হয়ে যায়। নাই? আল্লাহ বলছেন কিছু লোক তার কামনা বাসনা চরিতার্থ করতে চায়, মন যা চায়, হারাম এবং খারাপ, সেদিকে সে দুর্বল হয়ে যেতে চায়, পরনারীর দিকে দুর্বল হয়ে যেতে চায়, পর সম্পদের প্রতি দুর্বল হয়ে যেতে চায়, মনের ভিতরে হিংসা বিদ্বেষকে লালন করে, অন্যের ভালো হওয়াকে তার মনের ভিতরে কষ্টের কারণ হতে চায়। আছে না? কথা বলেন আছে না? অন্যের ভালো তার খারাপ লাগে, অন্যের বড় হওয়া তার কষ্টের কারণ, অন্যের বাড়ি গাড়ি মানে তার ক্যান্সার। কথা বলেন
এগুলা কি আপনাদের সমাজে নাই? মানে অন্যের ভালো হলে তার অসুস্থতা। আল্লাহ বলছেন আমি তাদেরকে ক্ষমা করে দিতে চাই, কিন্তু তারা পথ বিচ্যুত হয়ে, এমনভাবে বিচ্যুত হয়ে অনেক দূর পর্যন্ত চলে যায়। অথচ আমি তাদেরকে ক্ষমা করে দিতে চাই, তারা এত অন্যায় নাফরমানির পরেও যদি তারা আমি আল্লাহকে আল্লাহ মেনে, যত অন্যায় তাদের দিলে ছিল, যত অন্যায় তাদের মনে ছিল, যত অন্যায় তাদের ব্রেইনে ছিল, কারো ক্ষতি করবার, কাউকে কষ্ট দেওয়ার, কারো প্রতি জুলুম করবার, কারো প্রতি নিমক হারামি করবার যত অন্যায় পরিকল্পনা তাদের ভিতরে ছিল, সব বাদ দিয়ে যদি তওবা করে ফেলে, আমি তাদের বুঝাকে হালকা করে ক্ষমা করে দিতে চাই। সুবহানাল্লাহ, জোরে বললেন। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতে লাগলেন ওয়ায়ুরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে, দুনিয়ার জমিনে এত কিছু তোমরা নাফরমানি করবার পরেও তোমরা যদি ফিরে আসতে পারো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন আল্লাহ তাআলা, আল্লাহ তোমাদের বোঝা হালকা করে দিতে চান। কারণ মানুষ বড় দুর্বল করে আল্লাহ তাআলা বানিয়েছেন, মানুষকে আল্লাহ তাআলা কষ্ট দিতে চান না। সুতরাং মানুষ যখন অন্যায় করবার পরে তওবা করবে, আল্লাহ তাআলা তার বান্দাকে তিনি ক্ষমা করে জান্নাতে বলে দিতে চান। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ বলছেন ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে বড় দুর্বল করে। কি করে? কথা বলেন না। আল্লাহ বলছেন মানুষ খুব দুর্বল, আর আপনি বলছেন আমারে চিনোনি, আমি কেডা? কথা বলেন না। আমারে চিনো, আমি কে? আমার ক্ষমতার বাহাদুরি বুঝো। আমার এক কলমের কুছায় কি হতে পারে, আমার একটা কথায় তোমার কি হতে পারে? আল্লাহ বলেন সব বুঝি, আমিও যদি একটা থাপড়া দেওয়াই তে তোর কি হতে পারে, এটা একমাত্র জানেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে তো তৈরি করা হয়েছে দুর্বল করে। কি করে? সবাই বললেন না? আপনারা দুর্বল না সবল? কথা বলেন। ভূমিকম্প দিলে এই তসবিহ পড়েন কেন? ভূমিকম্প আসার আগে এত তসবিহ পান কই আপনারা? এত সুন্দর করে বানাইয়া বানাইয়া এত তসবিহ কই যে পান আল্লাহ জানে। একটা ঘূর্ণিঝড় আসার আগে আগেই তসবিহ শুরু, আর ঘূর্ণিঝড় যাওয়ার বাদেই কনসার্ট আর গান শুরু, ঠিক না? আল্লাহ বলছেন মানুষকে তৈরি করেছে বড় দুর্বল করে। মানুষ তো বুঝে না যে তারা শক্তিশালী না। হঠাৎ দেখবেন পা হুচট খায় পড়ছে তো মরে গেছে। মানুষে তো দুর্বল, শ্বাস টান দিছে, আর যদি আমি সুযোগ না দিই ভিতরে নিতে পারবে না, ভিতরে নিছে আমি যদি সুযোগ না দিই বের করতে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ যদি শ্বাস আনতে দেন না, বন্ধ করে দেন, পৃথিবীর কোনো ক্ষমতা আছে শ্বাস চালাবার? আল্লাহ বলছেন খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ বড়ই দুর্বল। মানুষ কি? কথা বলেন না কেন? দুর্বল। কেউ কষ্ট দিলেই কান্না শুরু করে দেয়, ব্যথা পেয়ে যায়, দিলে কষ্ট পেয়ে যায়। আর আমরা হালকা ক্ষমতা পেয়ে, হালকা ক্ষমতা পেয়ে, হালকা যদি আমরা ক্ষমতা পেয়ে যাই, দুনিয়ার এই হালকা ক্ষমতার মুহে আমরা সব কিছুকে ভুলে যাই, ঠিক না? আমরা সব পেয়ে গিয়েছি। দু চারটা দোকানের মালিক, দু চারটা বাড়ির মালিক, দু চারটা কোম্পানির মালিক, দু চারটা অফিসের চেয়ারের মালিক, অথবা একটা চেয়ারে আমাকে ইজ্জতের সাথে বসানো হয়েছে। আমি বহুত কিছু, এই ক্ষমতায় যদি আমাকে মুহে অন্ধ হয়ে যায়, অহংকার যদি ঢুকে যায়, নমরুদ অহংকারে ধ্বংস, ফেরাউন অহংকারে ধ্বংস, সাদ্দাদ অহংকারে ধ্বংস, হামান অহংকারে ধ্বংস, আবু জাহাল অহংকারে ধ্বংস, আবু লাহাব অহংকারে ধ্বংস। আপনিও অহংকার করেছেন, আপনি ধ্বংস, ঠিক না? বলেন। আল্লাহ বলছেন তিনি আমাদের বোঝাকে হালকা করতে চান।
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন, বান্দারে এই দুনিয়ার জমিনে বান্দা তোমার চলার পথে অনেক কষ্ট হবে, যাদেরকে তুমি আপন মনে করবে তারাও তোমাকে ব্যথা দিবে। অনেক বড় বোন আছে, মায়ের প্রথম সন্তান বড় বোন, এরপরে অনেকগুলা বাচ্চা জন্ম নিয়েছে মায়ের, কিন্তু সবগুলা বাচ্চা বড় বোনের কোলে উঠে বড় হয়েছে, বড় বোনের কাঁধে চড়ে কুলে চড়ে বড় হয়েছে। বড় বোন ছোট ভাই বোনদেরকে বড় আদর করে লালন পালন করে বড় করেছে। এই ভাইগুলা যখন বড় হয়ে যায় তখন আর বড় বোনকে পরিচয় দিতে চায় না, ঠিক কিনা বলেন? যার আশ্রয় প্রশ্রয় বড় হয়েছে, যে মায়ের আদর দিয়ে লালন পালন করে মানুষ করেছে, বড় ভাই চাকরি পেয়ে, এখন ছোট ভাই চাকরি পেয়েছে, বিদেশ ইউরোপ আমেরিকায় গিয়েছে, টাকার মালিক হয়েছে, এখন আর বোনকে পাত্তা দেয় না, চিনে না, সম্পত্তি পর্যন্ত দিতে চায় না। আছে না নেই? অনেক পরিবারে বড় ভাই বাবা ইন্তেকাল করেছে, ভাই তার ছোট ছোট ভাই বোনদেরকে বাবার আদর দিয়ে স্নেহ মমতা দিয়ে বড় করেছে, নিজে একটা ভালো জামা পরিধান করে নাই, ছোট ছোট ভাই বোনদের জন্য রেখে দিয়েছে, নিজে একটা ভালো খাবার খায় নাই। খাবার খেলে রেস্টুরেন্টে গেলে টাকা খরচ হয়ে যাবে, ভাই বোনকে মানুষ বানাতে হবে, ভাই বোনের জন্য রাখতে হবে, এদেরকে মানুষ করতে হবে, বড় করা লাগবে। ওরা বিদেশে যাবে, ওরা চাকরি করবে, স্কুলের বেতন দেওয়া লাগবে, এজন্য ভাই কষ্ট করে নিজে খেয়ে না খেয়ে, নিজে পড়ে না পড়ে ছোট ভাই বোনদেরকে মানুষ করেছে। যখন ভাই এখন বৃদ্ধ হয়ে গিয়েছে, বড় ভাই বোন স্টাবলিশড হয়ে গিয়েছে, এখন আর নিজের বড় ভাইকে পাত্তা দেয় না। কথা বলেন না কেন? আছে না নাই? আজকে অনেক ভাই আছে নিজে সুন্দর বাড়ি করেছে, গাড়ি করেছে, আর বড় ভাই পড়ে আছে, খবরটা পর্যন্ত নেই। যে বড় করলো, নিজে খেয়ে না খেয়ে কষ্ট করে মানুষ করলো, নিজের পরিশ্রম নিজের রক্ত পানি করে বড় করেছে, আজ তাকে চিনে না। এটা নাই? কথা বলছেন না কেন? নাই? আজকে দেখবেন অনেক বাতিজা আছে চাচারে চিনে না, যেই চাচার কাছে তার বাপ লালিত পালিত হয়েছে, ভাতিজাকে চাচারে চিনে না, সম্পদের মালিক হয়ে যায়, চাচার পরিচয় দেয় না, বাড়িঘর দখল করে নেয়। চাচা মূর্খ মানুষ, লেখাপড়া জানে না। আছে না নাই? বোন মূর্খ মানুষ, বড় ভাই মূর্খ মানুষ, পড়ালেখা জানে না, পূর্ব পশ্চিম চেনে না, সাব রেজিস্ট্রার অফিস চেনে না, কোর্ট কাছারি চিনে না। ছোট ভাইকে পড়ালেখা করাইছিল, টাকা পয়সা দিয়ে মানুষ বানাইছে, বড় ভাই ছোট ভাই মানুষ হয়ে চাচা বাবা দাদা ভাই বোন সবার সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে। এগুলা এই সমাজে নাই? আপনারা বলেন নাই? সব মেরে খেয়ে মানুষকে ঠকিয়ে লম্বা লম্বা লেকচার করে, মসজিদ মাদ্রাসায় দান করে, শত শত কোটি টাকা দেয়, অথচ নিজের ভাই অবস্থা খারাপ, নিজের চাচার অবস্থা খারাপ, নিজের বোনের অবস্থা খারাপ, এদিকে তার কোনো খবর নাই। বিভিন্ন জায়গায় দান খয়রাত করে, নাম ফুটাইতে হ্যাঁ ব্যস্ত। আল্লাহ বলেন আমার কাছে আয়, তোরা সাইজ করি কেমনি বুঝতে পারবি। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দা আমি সব জানি, সব বুঝি, তুমি দুর্বল কিছুই বুঝতেছ না, আমি তোমাকে দুর্বল করে তৈরি করেছি। বান্দারে তওবা করো, ক্ষমা চাও, ক্ষমা করে দিব। তুমি দুর্বল আমি জানি, আমি আল্লাহ কথা দিলাম, তুমি যদি ক্ষমা চাও, তওবা করো, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমার জিন্দেগির গুনাহগুলা মাফ করার ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ, জোরে পড়েন। এজন্য আমরা ঠকাবো না তো ইনশাআল্লাহ? কিচ্ছু বললেন না ইনশাআল্লাহ? এলাকায় দেখবেন অনেক মাতবর আছে, মাতবর এক সব কিছু ভালো করে বুঝে, কাগজ ভালো করে বুঝে, কোর্ট কাছারি বুঝে, সাব রেজিস্ট্রার অফিস বুঝে, তফসিল বুঝে। এলাকায় অনেক মাতবর আছে, এলাকার বড় মুরব্বী, এলাকার গরিবদের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল বানাইয়া প্রিন্ট
ফর্সা বানাইয়া খাজনা খারিজ দিয়া আছে না নেই? 2-4টা মামলা বসাইয়া হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখাইয়া গরিব মানুষ চিন্তা করছে জায়গা বিক্রি, জায়গা যদি বের করতে চাই বিটাও বিক্রি করা লাগবে, শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছে। এমন দুনিয়ার জমিনে বড় বড় দানব আছে না না? এদের মত বড় খারাপ অবস্থায় হয়, এদের মৃত্যু বড় খারাপ অবস্থায় হয়, এদের সন্তান, এদের ছেলে মেয়ে মা বাপকে বেইজ্জত করে চরিত্র নষ্ট করে দেয়। সমাজে অভাব না, মানুষকে ঠকিয়ে মানুষের জায়গা জমি দখল করে নিজের ছেলেরে আলিম বানাইলেন, নিজে পাবলিকরে ঠকাইলেন, 2-4 জনের ঠকাইয়া আপনি ওই টাকা দিয়ে নিজের ছেলেরে আলিম হাফিজ বানাইলেন। আল্লাহ কয় শয়তান, ব্যাপার কি? ব্যাপারটা চুরি চামারি করি ছেলেরে আলিম হাফিজ বানায় লাভ কি? কথা বলেন না কেন? হারাম পয়সা দিয়ে, হারাম উপার্জন দিয়ে আপনি কাবা চত্বরও যদি বানিয়ে দেন কাজ হবে? বলেন না কাজ হবে? আপনার হালাল 1 পয়সাই যথেষ্ট, 1 পয়সাই যথেষ্ট। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দা আমি জানি তুমি দুর্বল, এই জন্য আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাদের বোঝাকে হালকা করে দিতে চাই। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কি বলছেন দেখেন, বন্ধু বন্ধুরে কেমনে ঠকায়, আজকালকে মানুষ মানুষকে কেমনে ঠকায়। 2-4 বন্ধু মিলে একসাথে ব্যবসা শুরু করেছে, যে চালাক সব কিছু নিজের করে নিয়ে সবগুলা বন্ধুকে ঠকাইয়া দিয়েছে। আছে না নাই? দেখবেন বহুত আছে এভাবে, 20-50-100 জনের কাছে টাকা পয়সা নিতে 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 টাকা পয়সা জমাইয়া এখন হে কোম্পানি ব্যবসার মালিক, আর সবাই রাস্তায় নামাইয়া দিচ্ছে। এমন ঘটনা শুনেন না? শুনেন নাই? তার পার্টনারের সাথে ব্যবসা করছে, পার্টনারের 2 দিন পরে রাস্তায় নামাই দিছে, সব কিছু তার। এরপর আয়াত 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما। الله رب العزة والجلال বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেমনে? অন্যায়ভাবে একে অপরের সম্পদ দখল। গরিব মানুষ আপনারা এসে কইছে, ভাই বড় বিপদে পড়ছি, বউ অসুস্থ, বাচ্চা অসুস্থ, টাকা পয়সা নাই, আমার 20 শতক জমি তোরা দিয়ে রেজিস্ট্রি করলাম, তুই টাকা পয়সা দে। আপনি 20 শতক রেজিস্ট্রি করতে গিয়ে এখানে 20-এর জায়গায় 200 আছে না? এগুলো 20-এর জায়গায় ফুটে একটা বাড়াইয়া দিচ্ছে, শূন্য একটা বাড়াইয়া দিচ্ছে, 200। বেচারা তো দস্তখত দিয়ে দিছে, রেজিস্ট্রি হয়ে গেছে, দলিল। এখন যাইতে যাইতে দিছিল 20, গেছে 180। এমন বুজুর্গ অলিয়া উলিয়া সমাজে নাই। আরে আপনাদের নাই জানা নাই? আমি বহুত জানি, বহুত জানি। এমন তসবিওয়ালা অরিজিনাল শয়তান রে আমি চিনি, আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ বহুত বলছি, আমি হাত উঠাইলে এমনকি শয়তানদের চেহারা আমার চোখের সামনে ভাসে, চোখের সামনে ভাসে, যারা মানুষকে ঠকায়, মানুষকে কষ্ট দেয়, মানুষকে রাস্তায় নামিয়ে দেয়। আছে না এগুলা? ভাইকে ঠকায়, আরেকজনের জায়গা দখল করে, আর দেখবেন পিলার মারবে এখানে, ধাক্কাইয়া ধাক্কায় আরো আধ হাত ঢুকাই দিস। এগুলো হয়নি? কেন রে বাবা এটা করছে? কার সম্পত্তি দখল করতে যাচ্ছেন? মরে গেলে কি জবাব দিবেন আল্লাহর কাছে আপনি? আমার বন্ধুগণ, এই যে বাংলাদেশে বর্তমানে নতুন প্রিন্ট দিয়ে গেল, মানুষকে দিয়া কত ভেজাল লাগাইয়া গেছে, ঠিক না? এর জায়গায় এর নামে, ওর জায়গা ওর নামে, এটা ওইটা তোলার অল্প টাকা দিয়েছেন, এর প্রিন্ট একটা দিয়ে দিস।
আপনার জায়গায় আরেকজনের নামে দিয়ে দিছে। এটা ভাঙতে গেলেও তো বহুত প্রসেসিং। আর কিছু লোক আছে এগুলা করে করে টাকার মালিক, বিশাল টাকার পাহাড় বানাচ্ছে। আর আল্লাহ বলতেছেন আসো, জাহান্নাম ছাড়া বাঁচবার কোনো পথ নেই। এই জন্য আমরা ঠকে গিয়েও জিতে গেলাম। আলহামদুলিল্লাহ বলেন না? আমরা যদি ঠকেও যাই আমরা জিতে গেলাম আলহামদুলিল্লাহ। যারা এগুলা করে সমাজে, এদেরকে চিনে রাখবেন। আল্লাহর কাছে কিয়ামতের দিন বলা লাগবে না যে আল্লাহ এ পাবলিকে ঠকাইছে, এ ঠকাইছে, এক মাইরা খাইছে, গরিবের জায়গা জমি দখল করছে, রাস্তার টাকা মাইরা গেছে, গুরুস্থান পর্যন্ত নিজের নামে দখল করিয়া রেজিস্ট্রি করে নিচ্ছে। এমন বুজুর্গ নাই, নাই আল্লাহর ওলি নাই। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গুরুস্থান সব নিজের নাম, সব জায়গায় পায়। আজকালকে দেখবেন রাস্তার ঠকাই, বিভিন্ন জায়গায় রাস্তার ঠকাই। যেভাবেই হোক ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়নের মেম্বার হয়ে গিয়েছে, সাধারণ মানুষ একটা ছাড়পত্রের জন্য গেলে, জন্ম নিবন্ধনের জন্য গেলে ওকে টাকা দেন না, এগুলো এলাকা গ্রামে নাই, ও টাকা দেন। কিভাবে জুলুম চলতেছে! এই জন্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে খেয়ে ফেলো না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম, কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ। পরস্পরের সম্মতিক্রমে যৌথভাবে কাগজপত্র করে যদি তোমরা ব্যবসা বাণিজ্য করো, সমানে সমান, ইনসাফ যদি থাকে, আমানত যদি থাকে, আল্লাহ তাআলা বললেন এটা বৈধ। বরকত দিয়ে দিবেন কে? কে দিবেন? পরস্পর যদি ইনসাফের ভিত্তিতে, পারস্পরিক ইনসাফের ভিত্তিতে আপনি যদি ব্যবসা বাণিজ্য করেন, সমানে সমান করে, বৈধ না বৈধ? কথা বলেন। বৈধ। কিন্তু নিয়ত যদি থাকে ঠকানোর, আর কিছু কইবেন না। নিয়ত যদি থাকে ঠকানোর, হালাল না হারাম? এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আর বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না। নিজেদের কাউকে, কথা বলছেন না কেন? নিজেদের কাউকে কে বলছেন? আপনারা কাউরে মারছেননি, কাউরে হত্যা করছেননি অন্যায়ভাবে? আপনারা তো ভালো মানুষ, কাউরে মারেন নাই জীবনে। এমনকি কেউ এখানে আছেন, স্ত্রীর পেটে 3-4 মাসের বাচ্চা আপনি অ্যাবর্শন করিয়েছেন, হত্যা করাইছেন, বের করেছেন। আপনি স্ত্রীর পেটের বাচ্চাকে ঔষধের মাধ্যমে মারেন নাই, এমন বুজুর্গ বহুত কম আছে, বহুত কম আছে। আপনি শুধু পাবলিকলি পিটাইয়া মারান না, মারা নয়, আপনি স্ত্রীর পেটের বাচ্চাকে হত্যা করে, এটা আর বড় পাপ। যে দুনিয়ার জমিনে গুলি করে মারলেন, কেটে মারলেন, সেটা দুনিয়ার আলো বাতাস পাইছে। আর স্ত্রীর পেটের ভিতরে যেটাকে ঔষধের মাধ্যমে হত্যা করলেন, অত দুনিয়ার আলো বাতাস পায় নাই। কিয়ামতের দিন বলবে, আল্লাহ এমন নিমক খারাপ মা বাবার কাছে আমাকে পাঠিয়েছিল, দুনিয়ার আলো বাতাস দেখতে দেয় নাই, পেটের ভিতরেই আমার হত্যা করছে। এমন মা বাপ নাই? কথা বলেন না কেন? 2 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চাকে পেটের ভিতরে হত্যা করাছে। ভ্রূণ হত্যা মহাপাপ, সরাসরি মানুষ হত্যা করার চাইতে আরো বড় পাপ। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এখানে বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা কাউকে হত্যা করো না। তোমরা কাউকে হত্যা, এখন দেখেন তো, এখন নতুন বিয়ে করছে না, আমরা তো এখন বাচ্চা নিব না, আমরা 5 বছর পরে বাচ্চা নিব। বাচ্চা তো পেটে চলে আসছে, ও ডাক্তারের কাছে যাই, ঔষধ খাই, ইঞ্জেকশন দিয়ে অ্যাবর্শন করে আমরা ফেলে দিই। এগুলো হয় না? আরে বাবা, সমাজের কথা বলছি, হয় কি হয় না? ইউনিভার্সিটির কলেজের খবর নেন, অনেক শিক্ষিত মেয়েরা তার বয়ফ্রেন্ডের সাথে ঘোরাফেরা করে, তার
জাস্ট ফ্রেন্ড, শুধু ফ্রেন্ডের সাথে ঘোরাফেরা করে, সে প্রেগনেন্ট হয়ে বাচ্চাকে রাস্তায়, বাথরুমে, রাস্তাঘাটে ডাস্টবিনে ফেলে দিয়ে যায়। ঠিক কিনা বলেন? মহাপাপ, অন্যায়। জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য এগুলো করবেন না। আল্লাহ যা দিতে চান আপনি আটকে রাখবেন না। আপনারা মাছ যে শিকার করে, মাছ পানিতে যে মাছ শিকার করে নৌকা দিয়া, এটার নাম কি? যেভাবে টেটা, টেটা বা কুচ, আর কিছু টেটা বা কুচ। পেটের ভিতরে যে সন্তানকে হত্যা করা হয়, আল্লাহ রসুল বলছেন ওই টেটা দিয়া মানুষকে বারবার জখম করলে যেভাবে হয়, পেটের ভিতরের বাচ্চার সেই অবস্থা হয়। কেউ যদি জানতো এটা টেটা দিয়া বারবার মানুষের শরীরে আঘাত করলে যে ক্ষত বিক্ষত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, ঔষধ খেলে, ইঞ্জেকশন দেওয়ার পরে, অ্যাবর্শনের সময়, কারণ একটা 2-2.5 মাসের বাচ্চা তখন মায়ের প্রস্রাবের সাথে টুকরা টুকরা হয়, রক্তের মতো বের হয়ে যায়, টুকরা টুকরা হয়ে যায় বাচ্চা। আপনি চিন্তা করতেছেন কি করলেন, কিভাবে হত্যা করলেন, আর আপনি একবারে দিব্যি আল্লাহর ওলির মতো ঘুরে বেড়াচ্ছেন। মানুষ হত্যা করে এভাবে ঘুরে বেড়াচ্ছেন। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? এগুলো ভালো করে বুঝেন বাবা, ভালো করে বুঝেন কি করতেছেন আপনি। আমি এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে, সন্তান যদি পেটে চলে আসে যে কোনো ভাবে, তোমরা হত্যা করো না, দয়া দেখাও, মেরে ফেলে দিও না, দুনিয়ার আলো বাতাস দেখাও। হয়তো তোমাদের মান সম্মান ইজ্জতের বয়ে খাওয়াতে পারবে না, থাকবার বয়ে তোমরা বাচ্চাকে হত্যা করলে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এর পরের শব্দে বললেন, ইন্নাল্লাহ কানা বিকুম রহিমা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের প্রতি অতি দয়ালু। বান্দারে, তোমরা এমন কাজ করো না, আল্লাহ তোমাদের প্রতি দয়ালু। আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে বলো, আল্লাহ সন্তান নিতে চাইলাম না, সন্তান হয়ে গিয়েছে। আল্লাহ বলছেন, আমি তোমাদের প্রতি বড় দয়ালু বান্দা। এই সন্তানের বরণ পোষণ, লালন পালন, টাকা খাওয়ার ব্যবস্থা তোর ঘরে জন্ম দেওয়ার 100 বছর আগে আমি আল্লাহ রেডি করে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। অনেকের ঘরে দেখবেন রোগ বালাই লেগে থাকে, খাবার নাই, বড় কষ্টে থাকে, কিন্তু বাচ্চা হওয়ার পরে আল্লাহ মনে হয় 2 হাতে তারা দান করতেছে। এমন হয় না? এমন নাই যে বাচ্চা হওয়ার পরে তার রিজিকের বরকত হয়ে গিয়েছে, সম্পদ বেড়ে যাচ্ছে। অনেক দেখবেন বিয়ে করার পরে তার ঘরে সম্পদ বেড়ে যাচ্ছে। আল্লাহ বলছেন, আমি বড় দয়ালু, আমি কোন জিনিস দিয়ে কাকে কখন উঠিয়ে দিতে পারি এটা কেউ জানে না, একমাত্র জানেন কে? এগুলো করব, অন্যায় কাজগুলো করব। সমাজ নোংরা হয়ে যাচ্ছে। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, এর পরের আয়াতে আমরা যাচ্ছি না, আল্লাহ বলছেন, ওয়া ইয়াফআল যালিকা উদওয়ানা, যদি এভাবে কেউ করে, সীমালঙ্ঘন করে, তাহলে তার কি শাস্তি হবে, সে কোন ধরনের জুলুমের বশবর্তী হচ্ছে। এর পরের আয়াত থেকে আল্লাহ আলোচনা করছেন। এই জন্য আল্লাহর ওয়াস্তে আমরা অন্যায়ভাবে একটা প্রাণীকেও হত্যা করব, একটা পিপিলিকাকেও ইচ্ছা করে হত্যা করব। ঠিক আছে তো? বলেন ইনশাআল্লাহ। কারণ সবকিছু তৈরি করেছেন কে? সবকিছু রিজিক দেন কে? আল্লাহ। আল্লাহ দেন। এজন্যে আপনার আমার বাচ্চা জন্ম নিলে পেটের ভিতরে বাচ্চাকে ধ্বংস করে দিয়েন না, হত্যা করে দিয়েন না। কত মা বাপ শত শত হাজার কোটি টাকার মালিক, কিন্তু একটা বাচ্চা পাচ্ছেন নাই? হাজার হাজার কোটি টাকার মালিক, কত চেনা জানা মানুষ আছে, একটা বাচ্চা নাই, রাত দিন কাঁদতেছে, আর তুমি আমি বাচ্চাকে হত্যা করতেছি। আল্লাহ আমাদের ক্ষমা করুক, বলেন আমিন, বলেন আমিন। 9টা 10টা হয়ে গিয়েছে, আর লম্বা করতে চাই না, আপনাদের কষ্ট দিতে চাই না, মূল আলোচনা এখানে রেখে দিতে চাই আজকের মতো। কিন্তু 2 মিনিট এ ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকলে আমি জবাব দেব। কারো কোনো প্রশ্ন থাকলে বলুন, আমি আপনাদের প্রশ্নের জবাব দেব ইনশাল্লাহ। আছে কারো কাছে প্রশ্ন আছে, জানার কিছু আছে?
নাই, সবাই জানেন। হ্যাঁ হ্যাঁ, লাইফ কি বুঝিনি? কোরবানির জন্য না, এমনি কোরবানির জন্য ঠিক না, উত্তম না। কোরবানির জন্য এটা উত্তম না। কোরবানি দিচ্ছে আল্লাহকে রাজি খুশি করবার জন্য, নাকি? কোরবানি আমরা কেন করি? আমার ইচ্ছা হয় না, আল্লাহ রাজি খুশির জন্য। আল্লাহর রাজি খুশির জন্য আমি কোরবানি করছি, এটা ওয়েট করার দরকার নেই। যা আছে তো আসি, ভাল লাগতে চমৎকার দেখে হৃষ্টপুষ্ট দেখে কিনবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। যা আছে তো আসি, আপনি টাকা হিসাব করে কেজি মিলাইবেন কেন? ঠিক না। জানার আছে কারো কিছু? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة النار وادخلنا الجنة مع المتقين والأبرار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত উঠাইলাম, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি মনি। জিন্দেগির সবগুলো অপরাধের উপরে লজ্জিত হয়ে তওবা করলাম। আল্লাহ দয়া গুণে মায়া গুণে আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ তাআলা গুনার কারণে কিয়ামতের দিন আমাদেরকে বেইজ্জত করে দিও না। আমরা যারা হাত উঠাইলাম আমাদের সবাইকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের হায়াতে বারাকা দিয়া দাও, আমাদের রিজিকে বারাকা দিয়া দাও, আসমানি জমিনি বালা মুসিবত থেকে বাঁচাইয়া দাও। আমাদের উপর অসন্তুষ্ট হয়ে মানুষের দরজার গোলাম বানাইয়া দিও না। আল্লাহ তাআলা মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান জিন শয়তান থেকে আমাদেরকে বাঁচাও। যারা হিংসা করে, গীবত করে, শিকায়াত করে, সমালোচনা করে, চগলখড়ি করে, পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে বিপদে ফেলতে চায়, ইয়া আল্লাহ কাদের নাম, কাদের চেহারা চোখের সামনে ভাসতেছে, আল্লাহ সব তুমি জানো মুনি। হিদায়াত থাকলে তুমি এদেরকে হিদায়াত দিয়া দাও, হিদায়াত না থাকলে নমরুদ ফেরাউনের মতো বেইজ্জতির জিন্দেগি দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করো। আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। পুরা এলাকাবাসীকে কবুল করে নাও, দেশবাসীকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে আলিম বানাও, হাফেজ বানাও, পরিবারের ভিতরে শান্তি ফিরাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, যে যে উদ্দেশ্যে হাত উঠাইলেন সবার উদ্দেশ্যকে কবুল করে নাও। রুহানি জিসমানি বিমার থেকে আমাদেরকে বাঁচাইয়া দাও, আসমানি জমিনি মুসিবত থেকে আমাদেরকে বাঁচাইয়া দাও। আয় আল্লাহ, যারা প্রবাসে যাবেন, বিদেশে যাবেন, অনেকের আবদার আমার কাছে আছে আল্লাহ। আয় আল্লাহ, কেউ তো 1-2 দিনের ভিতরে, কিছু দিনের ভিতরে চলে যাবে। আয় আল্লাহ, যারা যাচ্ছেন, যারা যাবেন, সবাইকে সুস্থতার সাথে হালাল পথে চলবার তৌফিক দিয়ে দাও। আমাদের সবাইকে কবুল করে নাও।
পরিবারের ভিতরে শান্তি দিয়া দাও, দিল থেকে অশান্তি দূর করে দাও, তোমার খাস বান্দা হিসেবে কবুল করে নাও। আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরুদ ও সালামের হাদিয়া নবীজির রূহ মুবারকে পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, তোমার খাস বান্দা হিসেবে কবুল করে নাও। আমাদের অনেক চাহিদা, অনেক চাওয়ার জিনিস আছে আল্লাহ, তুমি জানো, সবকিছু পুরা করে দাও। আমাদের মনের ভিতরে অনেক মাকাসিদ আছে, তুমি পুরা করে দাও। হালাল পথে কুশাদা রিজিকের ফয়সালা করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলান নবী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।